মানে আমরা প্রথমে চিন্তা করছিলাম যে মানুষ গ্যাপ দিয়ে দিয়ে হাত ধরে ধরে দাঁড়াবে, কিন্তু শেষে যখন ফাইনালি হলো ওই পুরো বাঁধটা হচ্ছে অলমোস্ট 1.5 কিলোমিটার জায়গা, তো 1.5 কিলোমিটার মানুষ গাদাগাদি করে দাঁড়াইছিল। প্রথমে আমরা যখন গেছি তখন মানুষ ভাবছে যে এরা আসছে, এরা দেখবে, এখনই চলে যাবে। অনেকদিন মানুষ মনে করছে আমরা সাংবাদিক, তো যে কোনো কিছু ঘটলে আমাদের কাছে আসতো, এটা হয়েছে এই খবরটা একটু পৌঁছায় দেন, এটা একটু ছড়ায় দেন। এটা সিনেমা, এটা আমার মনে হয় প্রিমিয়ারে যায় তারা ফাইনালি বুঝছে যে এটা সিনেমা। এতদিন এরা যা করছে এই গ্রামে, এটা আসলে সিনেমা। কথা দিয়েছিলাম ফিরবো দুজন অতিথিকে নিয়ে, সেই কথা মতোই আমাদের স্টুডিওতে এখন হাজির আছেন দেলুপি সিনেমার ডিরেক্টর তাওকির ইসলাম এবং এই একই সিনেমারই এক্সিকিউটিভ প্রডিউসার অমিত রুদ্র। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন? এই ভালো, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই যে দেলুপি জার্নিটা জানতে চাই, সিনপাট এবং শাটিকাপের পর তাদের ব্যাপক সফলতার পর এই যে বড় পর্দায় দেলুপি আসলো, এই জার্নিটা দুজনের কাছে জানতে চাই। প্রথমে তাওকির ভাইয়া। এটা তো এই যে আমরা শাটিকাপ বানালাম, তারপর সিনপাট বানালাম, তারপর এই যে দেলুপি বানালাম, এটাই তো আসলে এইটার জার্নি আলাদাভাবে যে কিভাবে বলবো, এটা একটা বিশাল ব্যাপার। সফলতাটা কি আপনাদেরকে দেলুপি করার জন্য কতটুকু আগ্রহ জুগিয়েছিল? না, অবশ্যই। মানে ধরেন আমরা তো একটা কাজ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমরা পরে কাজ করি, এগুলো তো অবশ্যই সাপোর্ট করে আর কি। ভাইয়ের কাছে প্রশ্ন, এই যে সিনেমাটি নিয়ে এত প্রদর্শনীতে যাচ্ছেন, মানুষের রিয়াকশন কেমন পাচ্ছেন, আপনার কেমন লাগছে, অনুভূতি কেমন? প্রথম রিয়াকশন হচ্ছে ওই গ্রামের মানুষের। মানে আমরা যখন সিনেমা বানাই তখনই তাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা দেশের বা দেশের বাইরের যে কোনো মানুষ দেখার আগে আপনারা দেখবেন এখানে। তো সেটা তখনও জানতাম না কিভাবে দেখাবো, তো সেটা ফাইনালি হয়েছে। সবার প্রথমে প্রিমিয়ারটা ওইখানে। তো তারা দেখার সময় তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, মানে যখন এটা শুটিং হয় তখনও তো তারা বোঝে নাই যে এইটা কিভাবে কোথায় যাচ্ছে। তো তখন যারা মানে তাদের নিজেদের গল্প যখন বড় পর্দায় দেখছে, ওইখানে গ্রামে হাজার হাজার মানুষ একসাথে বসে প্রিমিয়ার দেখছে, তো ওইটা ছিল প্রথম রিয়াকশন পাওয়া। তো তারপরে এইটা যখন ধাপে ধাপে ওইখান থেকে খুলনা শহরে আসলো বা তারপরে ঢাকাতে আসলো, খুলনাতে যখন, সেটাতে তখন ওদের নিজেদের গল্প ছিল, রিলেটেবল ছিল। কিন্তু এখন যখন সারা দেশের মানুষ এই গল্পটার সাথে রিলেট করতে পারছে, তখন মনে হচ্ছে যে এটা হয়তো একটা গ্রামের মাইক্রোস্কোপ দিয়ে একটা বড় গল্প হয়তো বলা গেছে। তো চমৎকার রিয়াকশন, খুব ভালো লাগছে। ভাইয়ের কাছে জানতে চাই, এই যে আপনার কাজে আমরা ভিন্ন ধরনের একটা ফ্লেভার পাচ্ছি, কৌশলটা কি অবলম্বন করছেন? আলাদা কোনো কৌশল নাই আসলে। মানে ব্যাপার হচ্ছে যে ইন্ডি প্রজেক্টস যেভাবে হয়, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, মানে ধরেন এখন আজকে যে নতুন বাচ্চাটা সিনেমা বানাবে, ও যেভাবে ভাবছে যে আমার এটা এটা করতে হবে, এইভাবে এইভাবে আমি আমার সিনেমাটা বানায় ফেলবো, আমরা ওই সেম প্রসিডিওরেই আছি। ধরেন প্রোডাকশন ওরিয়েন্টেড অনেক জিনিসপত্রই, মানে প্রফেশনাল প্রোডাকশনে যেভাবে হয়, সেটার অনেকাংশে আমাদের জিনিসপত্রগুলো একটু আলাদাভাবে আমাদের নিজেদের তরিকায় হয়। এই জন্য হয়তো একটু দেখতে আলাদা লাগে, শুনতে আলাদা লাগে। রুদ্র ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু সিনেমার প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসার, সো এই বাজেট বিড়ম্বনা, মানে যখনই আমরা কোনো সিনেমা বানাতে যাই তখন আর্থিক যে আমরা একটা ব্যয় করি, এটা উঠে আসার মানে তুলে নেওয়ার যে চিন্তাটা থাকে, সিনেমার ক্ষেত্রে আপনার এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? তুলে আনার আগে যেটা আমাদের বাজেটটা যেভাবে ডিস্ট্রিবিউশন হয়, সেটা যেটা হলো, এইটা আমরা আসলে কয়েকভাবে ডিস্ট্রিবিউট করি যখন খরচটা হয় সেখানে। যেটা হচ্ছে যে আমার ইমিডিয়েট এখন কোনটা খরচ হচ্ছে, তারপরে আমাদের যারা আমরা এখানে শ্রম দিচ্ছি তাদের সেই শ্রমটা ওই বাজেটের হিসাবে ইকুয়ালি ডিভাইড হবে এই জায়গাতে, এটা টেকনিক্যাল পার্টের এই বাজেটটা ডিভাইড হচ্ছে। এই জন্য আমাদের ক্রেডিট লাইনে দেখবেন আমাদের অনেকগুলা কো প্রডিউসার এখানে, যারা ক্যামেরার পেছনে কাজ করেছে, ক্যামেরার সামনে কাজ করেছে, তারাও এটার স্টেক হোল্ডার হিসেবে এখানে কাজ করছে। তো আমরা সবাই মিলেই আমাদের শ্রম দিয়ে, আমাদের টেকনিক্যাল ক্রিয়েটিভিটি দিয়ে এবং আমাদের টাকা দিয়ে এটাতে ইনভেস্ট করেছি, এবং আমরা সবাই মিলে এই ইনভেস্টটা তুলে আনবো বিভিন্ন মাল্টিপল ওয়েতে আর কি। এটা ভাইয়ের কাছে জানতে চাই, সবাই সাধারণত স্টার নিয়ে কাজ করতে চায় বা পরিচিত মুখ নিয়ে কাজ করতে চায়, আপনি কেন ওর ব্যতিক্রমে? না, আমিও তো চাই আপু স্টার নিয়ে কাজ করতে, এমন না যে আচ্ছা করতে চান, কিন্তু এখন যে কাজগুলো করছেন সেখানে কেন আমরা কোনো স্টার দেখতে পাচ্ছি না? আমরা যে কাজগুলো এই ইতিমধ্যে করছি, যেমন শাটিকাপ, সিনপাট বা দেলুপি, এই কাজগুলো দেখলেই বুঝবেন যে এই কাজগুলোর যে ধরনের গল্প, যে ধরনের স্ট্রাকচার এবং এটাকে যেভাবে মোল্ড করা, এতে আসলে এই মানুষগুলোই বেশি ফিট ইন করেছে আমার হিসাবে। তো আমি এই জন্য এই মানুষগুলোকেই নিয়েছি। এখন আরেকটা ছবিতে যেখানে আসলে একজন প্রফেশনাল অ্যাক্টর বা অ্যাক্ট্রেস দরকার হবে, ওখানে তো অবশ্যই তাকেই নিতে চাবো। আচ্ছা, এই সিনেমাটি যেহেতু ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় প্রদর্শনী হয়েছে, সো আমরা এখন দেখে আসবো এই সিনেমার প্রদর্শনীর কিছু অংশ।
দর্শক, আমরা এখন দেখে আসবো দেলুপি সিনেমার প্রদর্শনীর কিছু অংশ। দেখে নিলাম প্রদর্শনের কিছু অংশ, এবার আবারও যাব গেস্ট পার্টে। অভিনেতাদের নিয়ে জানতে চাই কাজ করার এক্সপেরিয়েন্স, তারা কিভাবে কাজ করেছেন। খুবই ভালো, মানে ধরেন প্রত্যেকে, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে যখন কাজটা করতে চায় মন থেকে প্রাণ থেকে, যে না আমি এটা করতে চাই, এবং সবগুলো মানুষের মধ্যে ওই একটা খিদাই কাজ করে যে এটাকে আমার শ্রেষ্ঠটা দিতে হবে, বেস্টটা করতে হবে, এবং সেটা যত কঠিন পরিস্থিতিতেই হোক। তো এইটা আর্টিস্টদের মধ্যে ছিল, যেটা কিনা অ্যাক্টিং এ রিফ্লেক্ট করতেছে, মানুষ তাদের অ্যাক্টিং নিয়ে অনেক প্রশংসা করতেছে। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আপনারা যখন প্রথমে অঞ্চলে গেলেন এবং সিনেমাটা শুরু করলেন, তখন ওই এলাকার মানুষের প্রতিক্রিয়া, রিয়াকশন কেমন ছিল, এবং যখন সিনেমাটা শেষ করলেন তারপর রিয়াকশন কেমন ছিল, এবং আপনারা কথা দিয়েছিলেন তাদের যে সিনেমাটা যখন শেষ করবেন প্রথম প্রদর্শনীটা তাদের মাধ্যমে হবে, তো এই সিনেমা দেখার পর, তৈরি হওয়ার পর তাদের রিয়াকশন জানতে চাই। প্রথমে আসলে আমাদের ওই গ্রামে কোনো পরিচিত মানুষ ছিল না, কোনো কোঅর্ডিনেটস ছিল না। তো আমরা উমুককে ফোন দিয়ে উমুকের সাথে যোগাযোগ, ধরেন আমরা প্রথমে চালনা উপজেলায় গেছি না দাদা, চালনা উপজেলায় যাওয়ার পর ওখানকার ইউনো, উনি হচ্ছে পানখালি ওই কাছাকাছি একটা ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বার দিচ্ছে, সেই চেয়ারম্যানের সাথে যোগাযোগ হয়েছে, সেই চেয়ারম্যান আবার ওই গ্রামের এক মেম্বারের নাম্বার দিচ্ছে, তার সাথে যোগাযোগ হয়েছে, এইভাবে আমরা গেছি। প্রথমে অনেক দিন মানুষ ভাবছে আমরা সাংবাদিক, ঠিক আছে। তো প্রথমে আমরা যখন গেছি তখন মানুষ ভাবছে যে এরা আসছে, এরা দেখবে, এখনই চলে যাবে, এবং এদের স্টে করার কোনো থাকতেই পারবে না, সম্ভবই না, আসছে দেখবে এখান থেকে, দেখে চলে যাবে। তো সেই বন্দোবস্তই তারা করছে। পরে আমরা প্রথম দিন গেছি, সেকেন্ড ডে থেকে আমরা ওইখানে যে থাকা শুরু করছি। প্রথম দিন গেছি, সব সেট আপ করছি, কোথায় কোন আশ্রয় কেন্দ্রে থাকা যায়, কিভাবে কি, আমরা হোটেল থেকে সব চেক আউট করে জিনিসপত্র নিয়ে উঠে গেছি সাইক্লোন শেল্টারে। এরপরে যেটা হয়েছে, অনেকদিন মানুষ মনে করছে আমরা সাংবাদিক, তো যে কোনো কিছু ঘটলে আমাদের কাছে আসতো, এটা হয়েছে এই খবরটা একটু পৌঁছায় দেন, এটা একটু ছড়ায় দেন। এবং আমরা যেহেতু অ্যাক্টিভিজমও করতেছিলাম, তো মানুষ ভাবতো যে আমাদেরকে বললে আসলে নানান কাজ হয়। তো এরকম না, মানে আমরা একটু চেষ্টা করতাম যে কিভাবে এটা সলভ করা যায়। সিনেমা যে এটা সিনেমা, এটা আমার মনে হয় প্রিমিয়ারে যায় তারা ফাইনালি বুঝছে যে এটা সিনেমা। এতদিন এরা যা করছে এই গ্রামে, এটা আসলে সিনেমা। ধরেন তার আগ পর্যন্ত আমার মনে হয়, কারণ ছবির শেষে একটা বড় মানববন্ধন আছে, 1000 লোক একসাথে দাঁড়ায়, তো ওইখানেও মানুষ যখন আসছে তখন তো রিপোর্টাররা গেছে, ওটা কাভার করা হয়েছে মানববন্ধন হিসেবে, অ্যাকচুয়াল সাংবাদিক। আপনাদেরকে এই ক্ষেত্রে তাদের মহারাজের বাসা গিয়ে ডেকে নিয়ে আসতেন নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে এটাতে আগ্রহ প্রকাশ করেছে? এটা আমরা নানান ধরনের কৌশল অবলম্বন করছি, এটা আমাদের ছবির সবচেয়ে বড় দিক ছিল, এটা জানতে চাই ক্লাইম্যাক্স। সো আমরা যেটা করছি, আমরা ভাবছি যে ছবির বাকি সবকিছু অ্যাচিভেবল, খালি এইটুকু পার্ট হচ্ছে আমাদের রেঞ্জের বাইরে। 1000 মানুষ কই পাবো গ্রামে? সো আমরা ওইখানে যতগুলো সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, পলিটিশিয়ানস, স্কুল, কলেজ, এগুলো মার্ক করছি, করে একটা একটা করে তাদেরকে চিঠি দিছি, তাদের কাছে গেছি, এবং সবার কাছ থেকে লোক ইনশিওর করছি। শেষ দিন আমরা দুপুরবেলা, মানুষ কি আসবে, আচ্ছা যদি 200 মানুষ আসে কতটুকু জায়গায় আমরা কিভাবে করব, যদি 400 আসে কি হবে, কিন্তু হতে হতে যখন এটা 1000 পার হয়ে গেল, তখন আমরা মানে আমরা প্রথমে চিন্তা করছিলাম যে মানুষ গ্যাপ দিয়ে দিয়ে হাত ধরে ধরে দাঁড়াবে, কিন্তু শেষে যখন ফাইনালি হলো, ওই পুরো বাতটা হচ্ছে অলমোস্ট 1.5 কিলোমিটার জায়গা, তো 1.5 কিলোমিটার মানুষ গাদাগাদি করে দাঁড়াইছিল। আচ্ছা, ভাইয়ের কাছে কদবেলের কাহিনীটা জেনে আমরা শেষ করতে চাই, শেষ পর্যায়ে চলে এসেছি, যে কদবেল ছাড়া ওখানে আর কিছুই পাওয়া যেত না, কদবেল খেয়ে জীবনযাপন করেছি, এটার মানে জেনে শেষ করতে চাই। কদবেল হচ্ছে আমাদের স্ন্যাক্স ছিল আর কি, ওইখানে স্ন্যাক্স পাওয়ার কোনো উপায় ছিল না, কারণ ওইখানে তো যেটা বললাম যে 3 গ্রাম মিলে 4টা ডিম পাওয়া যায়। কোনো দিন আবার অবশ্য খুব ভালো খাওয়া হতো, সেটা হচ্ছে ওইখানে পাশে যে নদী ছিল, নদীতে ইলিশ মাছ পাওয়া যেত, তো আমরা কোনো দিন ইলিশ মাছ দিয়েও নাস্তা করছি। তো অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে, যা বুঝলাম আমি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, এবং শুভকামনা থাকলো আপনাদের সিনেমার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।